করেছি, অ্যানালাইসিস করেছি, করে দেখেছি 29টি হরফের প্রত্যেকটি হরফে আমার আল্লাহ আমার নবীর প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, সময় শেষ, বক্তা এসে গেছে, আমি অল্প সময় শেষ করতে যাচ্ছি, যার কারণে একটু দ্রুত বলতে হচ্ছে কথাগুলো। হাজিরিন, মনে রাখবেন, আপনি আলিফে টান দিবেন, নবীর প্রশংসা পাবেন। আপনি বাতে টান দেন, নবীর প্রশংসা। আপনি আলিফে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাতে টান দেন, আমার নবী বশির। আপনি তাতে টান দেন, আমার নবী তাকি। আপনি সাতে টান দেন, আমার নবী সাকিব। আপনি জিমে টান দেন, আমার নবী জামিল। আপনি হাতে টান দেন, আমার নবী হামিদ। আপনি খাতে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আপনি দালে টান দেন, আমার নবী জাইনাল্লাহ। আপনি রাতে টান দেন, আমার নবী রাহমাতুল আলামিন। তাতে টান দেন, আমার নবী তাইয়্যিব। আমার নবী তাহা। জাতে টান দেন, আমার নবী যাহির। ফাতে টান দেন, আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। আপনি কফে টান দেন, আমার নবী কারিউল কোরআন। মিমে টান দেন, আমার নবী মুহাম্মদ মুস্তাফা মুজাম্মিল মুদ্দাসির। আপনি টান দিবেন, আমার নবী আল আমিন। ইয়াতে টান দিবেন, আমার নবী ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। আদরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধু আমার ভাইরা, আমার নবীর প্রশংসা। হিন্দু ভাইদের বেদ খুলবেন, বেদের মধ্যে 4 প্রকার বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদের মধ্যে হিন্দুরা আমার নবীর প্রশংসা করেছে। তারা লেখা দিয়েছে, যা দেবী স্বর্গবতী শান্তিরূপী আং নমস্ক সেই নমো নমো আল্লাং জষ্টং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণাল্লাং রাসূল মুহাম্মদ আকবরস্য আতাউল্লাহ বুকমামাকম আল্লাহ বুকমানি খাতম আদর্শে সমন্বিত মুহাম্মাদি দীক্ষিত শিষ্য ঢাকা সমন্বিত আজরাং আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদং জয়কুই রতিনাম জমি মুহাম্মাদান ষষ্ঠদান হিরণ্যং রস্য ইল্লরে অলস্য ইল্লরে মিথ্যা বলরে রাজা পুণ্যস্ত রুদ্ধ অবাই বিলঙ্ক আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হতরমিন্দ্রা মহাসুরিন্দ্রা কুলকিনারি মনস্থল নিবাসী আব্দুল্লাহ কোকমে রাসূলাম জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং মুহাম্মাদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আল্লাহু আকবার। এরপরও বলবো, নবী আমাদের মতো মানুষ, তাই না? হ্যাঁ, একদল মুসল্লি আছে। আমি রাজশাহী জেলায় ওয়াজ করতে গিয়েছিলাম। যাওয়ার পরে একজন আলেম আমাকে বলতে, হুজুর আপনি নবীর এত প্রশংসা করেন, নবী তো আমাদের মতোই মানুষ। আমি বললাম, কেন ভাই? আমাকে এবার হাতটা গুছায়া বলছে, আমাদের গায়ে রক্ত আছে, পশম আছে, চামড়া আছে, শিরা আছে, উপশিরা আছে। এইগুলো তো নবীদের গায়ে ছিল। আমি বললাম, অবশ্যই ছিল। তাহলে বলছে, হুজুর এই কারণে নবী আমাদের মতোই মানুষ। ভাই নাউজুবিল্লাহ বলে কষ্ট পেলেন? ভাই নাউজুবিল্লাহ। আমি বললাম, ভাই এই কারণে যদি নবী যে আমার মতো হয়, আমি বলবো তুমি বলে কুকুরের মতো। কি আমার কথা কষ্ট পেলেন? আপনি কষ্ট পান, তাতে মুফতি আবু বকরের যায় আসে না। এ বাংলার অন্য কোন বক্তা নয়, দাওয়াতের পরোয়া করে না, কারো দালালি করে না। আমি দালালি করে নবীর পক্ষে কথা বলি। গোটা পৃথিবীর 800 কোটি মানুষ যদি নবীর পক্ষে কথা বলার কারণে মুফতি আবু বকরের বিপক্ষে চলে যায়, আমাকে যদি মারা হয়, কাটা হয়, কেটে টুকরা টুকরা করা হয়, আমার রক্তে বলবে নবীজির কথা, নবীজির কথা, জীবন চলে যাবে। নবীর কথা শেষ করতে পারবো না। ঠিক কিনা বলা মুসলমান? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যখনই বলেছি আপনি কুকুরের মতো, মোল্লা এবার চিল্লা পাল্লা করতে আরম্ভ করে দিয়েছে। বলা, মোল্লা চিল্লান কেন? বলছে, হুজুর এত মানুষের ভিতরে আমাকে কুকুর বানাই দিলেন। বলা, কেন ভাই? একটু আগে আপনি বললেন রক্ত, মাংস, চামড়া, শিরা, উপশিরা থাকলেই আমার মতো হয়। আপনি বলুন, আপনাদের অঞ্চলে কুকুরের গায়ে কি রক্ত নাই? কথা কোন আমার সাথে? কুকুরের গায়ে রক্ত নাই, মাংস, শিরা, পশম। সমস্যা কোথায়? তুমি তো থিওরি দিলে মোল্লা একটু আগে। বললাম, শোনো মোল্লা, তোমরা তো আবু জাহেলের গোষ্ঠী, তোমরা তো লেখাপড়া করো না। নবীর নাম শুনলে তোমাদের চুলকানি ওঠে, এলার্জি ওঠে। ঠিক কিনা বলা মুসলমান? বন্ধু আমার ভাইরা,
বললাম শোনো, নবী মানুষ, তুমি মানুষ, আমিও মানুষ, কিন্তু নবীর স্তর কত উপরে একটু শুনে যাও। পৃথিবীতে প্রথম সম্মান পাবে সাধারণ মানুষ, এর উপরে সম্মান পাবে নবীর স্তর কত উপরে। পৃথিবীতে প্রথম স্তর সাধারণ মানুষ, এর উপরে স্তর মুসলমান, তারপর স্তর মুত্তাকি, তারপর স্তর ওলি, তারপর স্তর আউলিয়া, তারপর স্তর আবদাল, তারপর স্তর আখিয়ার, তারপর স্তর মুকাবা, তারপর স্তর নুজাবা, তারপর স্তর রাসিয়া, তারপর স্তর তাসকিয়া, তারপর স্তর কুতুব, তারপর স্তর কুতুবুল ইরশাদ, তারপর স্তর গাউস, তারপর স্তর গাউসুল ইরশাদ, তারপর স্তর গাউসুল আজম, তারপর স্তর ইমাম, তারপর স্তর সাহাবী, তারপর স্তর ঈসা রুহুল্লাহ, তারপর স্তর মুসা কালিমুল্লাহ, তারপর স্তর নূহ নবিয়ুল্লাহ, তারপর স্তর ইব্রাহিম খলিলুল্লাহ, তারপর স্তর আদম সফিউল্লাহ, তারপর স্তর লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমার নবী, আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হাবিবুল্লাহ নবী। হাজিরিন, তার নবীর সম্মান কম। বর্তমান যারা বিজ্ঞানী তাদের সম্পর্কে একটু বলে শেষ করছি। হাজিরিন, বর্তমান যারা বিজ্ঞানী তারা আমার নবীকে কি বলেছে? নন মুসলিম স্কলার যারা, অমুসলিম পণ্ডিত তারা বলেছে, নন মুসলিম স্কলার said about like Michael Ishart, like P.K. Hitchcock, like George Bernard Shaw, like David Benjamin Harmonio, like Dr. Whitmore, like Dr. Unikiran, like শ্রেষ্ঠ বলতে গিয়ে বলেছেন মুহাম্মদ as a prophet, as a father, as a teacher, as a leader, as a social refiner, as a politician, as a lawmaker, as a lawgiver, as a director, as a messenger, as a commander, as a husbander, as a good speaker. Muhammad is the superman of the world. Muhammad is the best personality in the world. Muhammad was not only a prophet but also a greatest political leader of the world. আজকে গোটা পৃথিবীতে কোনটা আপনি খুলবেন? আপনি খুলবেন গীতা, খুলবেন রামায়ণ, জোহা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পিরিটক, জন্তাবেস্তা, তাসবেল, ইবাসনা, জহন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মহাসংহিতা, ভগ্গরায়তন, ভগ্গনীতা, ক্যারিয়ান, জিএস, লিগানিকেয়া, ইহাবিস, তালমা, তোরা, দোষাতির, কলকি পুরাণ, সেকুলার ডাটা, প্রত্যেকটার মধ্যে আমার আপনার নবীকে সর্বশ্রেষ্ঠ বলতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন, আমাদের এবারে আল্লাহু আকবার। সেই নবীর শানে ইয়া নবী সালামু আলাইকে বলে চুলকানি নাকি? মিলাদ পড়লে অ্যালার্জি। আজকে আমাকে বলা হয়েছে মিলাদের উপরে 2-1 মিনিট কথা বলে শেষ করছি। হাজরিন, অনেকে বলে মিলাদ নাই, কিয়াম নাই, আমরা যে দুরূদ শরীফ পড়ি তারা বলে এই দুরূদ বেদাতি দুরূদ, নাউজুবিল্লাহ বলেন। এইটা বলে তারা নাম দিয়েছে দুরূদ ইব্রাহিম। এই দুরূদ পড়া দুরূদ ইব্রাহিম। মোল্লা, আমরা বেদাতি নই, আমরা বেদাতি নই, আমরা দাতি। আমাদের দাঁত দেখে দাও, আমাদের দাঁত আছে। সিলসিলায় পুরোপুরা কোনো বেদাত করে না, ঠিক কিনা বলে মুসলমান? মনে রাখতে হবেন, সিলসিলায় পুরোপুরা বেদাত করে না। আমরা দুরূদ শরীফ পড়ি, এর প্রমাণ হাদিস নাসাই কিতাব প্রথম খণ্ড 145 পৃষ্ঠা 4 নম্বর লাইনে আমাদের এই দুরূদ শরীফের প্রমাণ রয়েছে। অথচ তোমরা যে নাম দিয়েছো দুরূদ ইব্রাহিম, এই নামটাই বেদাত, ঠিক কিনা বলেন? বাংলার গোটা পৃথিবীতে এমন কোন মায়ের বেটার জন্ম হয়নি এই নামটা কেউ যদি হাদিসের কিতাবে দেখাতে পারে, নগদে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আইকন চ্যালেঞ্জ, হিম্মত থাকলে আসেন। মিলাদ খুঁজে পাও না তার মানে বলবেন আপনি মিলাদের বিষয়, বলবেন তিরমিজি শরীফ 2 খণ্ড 203 পৃষ্ঠা 2 নম্বর লাইনে ইমাম তিরমিজির মতো বড় পণ্ডিত একটা হাদিস লিখেছেন, একটা বাব কায়েম করেছেন, একটি শিরোনাম, একটি টাইটেল, একটি পরিচ্ছেদ, বাবু মা জা ফি মিলাদিন নবী। মিলাদের উপরে একটা পরিচ্ছেদ আছে, শিরোনাম আছে, টাইটেল আছে। আপনি খুলবেন দালাইলুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াতে মিলাদের উপরে 4টি বাব আছে। প্রথম পরিচ্ছেদের নাম বাবু জিক্রে মাউলিদুল মুস্তাফা। আপনি সিরাতে হালাবিয়াতে খুলবেন, আপনি খুলবেন মুসান্নাফে আবি শাইবা 31641 নম্বর হাদিস। আল্লাহ নবী নিজে তার মিলাদের আলোচনা করেছেন। রাসূল বলেন মিল্লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি। রাসূল বলেন আমার মা
আমার মিলাদ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মিলাদ আছে না নাই? আমার নবী বলেন, কেউ কেউ বলে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে। মনে রাখবেন, এই হাদিস প্রমাণ করছে আমার নবী 40 বছর বয়সে নয়। আমার নবী আদমের আগেও নবী, মুসার আগেও নবী, ঈসার আগেও নবী, ইব্রাহিমের আগেও নবী। আমার নবী আদমের আগেও নবী। আমার নবী পৃথিবীর সৃষ্টির আগেও আমার নবী নবী। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার নবী না হলে আল্লাহ দুইজনে মিলে আমাদের মিলাদের বিষয় আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে সোনার বাংলাদেশ এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা। তোমরা মিলাদের বিরুদ্ধে কথা বলো, নামাজের পরে দুয়ার বিরুদ্ধে বলো, তোমরা বাতিল ফেরকা। মনে রাখবেন, এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা। এ বাংলাদেশ কোন বাতিলদের দেশ নয়, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ। ঠিক কিনা বলেন? আমরা দাঁড়িয়াপুর দরবারে আসবো কি আসবো না? আসবো কি আসবো না? দু হাত তুলে দেখান। দাঁড়িয়াপুর দরবারে আসবো কি আসবো না? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। দাঁড়িয়াপুর দরবারে কেন আসবো? এ দরবারে আসলেই আমাদের সম্পর্ক হয়ে যাবে সরাসরি আমার নবীর সাথে। সুবহানাল্লাহ বলেন। এ দরবারে আসবেন, এ দরবারের সম্পর্ক ফুরফুরা দরবারের সাথে, ফুরফুরা দরবারের সম্পর্ক হযরত আলী ওয়াইসির সাথে, তার সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরের সাথে, তার সম্পর্ক সৈয়দ আহমদ বেরলভীর সাথে, তার সম্পর্ক মাসুম রব্বানির সাথে, তার সম্পর্ক আদমবাদ নুরি থেকে বাহাউদ্দিন নকশবন্দি, তার সম্পর্ক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, শরীফ খাজা খান, আব্দুর রহমানের সাথে, আব্দুল সম্পর্ক আব্দুল রাজ্জাকের সাথে, আব্দুল রাজ্জাকের সম্পর্ক বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে, তার সম্পর্ক মুসার সাথে, মুসার সম্পর্ক ইমাম জুরাইরের সম্পর্ক, ইমাম জাফর সাদেকের সাথে, ইমাম জাফর সাদেকের সম্পর্ক ইমামে বাকরের সাথে, ইমাম বাকরের সম্পর্ক জাইনুল আবিদিনের সাথে, তার সম্পর্ক শহীদে কারবালা ইমামে হুসাইনের সাথে, হুসাইনের সম্পর্ক আলীর সাথে, আলীর সম্পর্ক উসমান গনির সাথে, উসমান গনির সম্পর্ক ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের সম্পর্ক আবু বকরের সাথে, আবু বকরের সম্পর্ক আমার রাসূলের সাথে, রাসূলের সম্পর্ক আমার আল্লাহর সাথে। নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ। তাহলে আমাদের এই দরবার, এই সিলসিলার প্রত্যেকটি মাসআলার উপরে আমরা থাকবো। ঠিক কিনা বলেন? নামাজের পরে মুনাজাত করব, মায়েরকে দাফন করার পরে মুনাজাত করব, মাজার জিয়ারত করব। আমাদের এই মাসআলা নিয়ে বাংলার জমিনে যদি কোনো কাট মোল্লা, কোন মোল্লা কাট মোল্লা যদি আমাদের কোন বিরুদ্ধে কোনো কথা বলে, মনে রাখবেন বাংলার জমিনে যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গা আমরা বাহাস মুবাহাসা করতে রাজি আছি। এদেশ আমাদের দেশ, এদেশ বাতিলদের নয়। ঠিক কিনা বলে? আশ্রয় দেওয়া যাবে না, যাবে না। ঠিক কিনা বলে? আমাদের পীর গায়ের রক্ত পানি করে এই সিলসিলা প্রতিষ্ঠা করেছে। প্রয়োজনে এই সিলসিলার জন্য আমরা জীবন দিব, জীবন দিব। ঠিক কিনা বলেন? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাজিরিন, সকলে আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।